আজকে আমরা 3D স্টুডিও ম্যাক্সে সিলেক্ট অ্যান্ড মুভ টুল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে। আশা করি ক্লিক করতে পারবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, হাইটটা দিবেন। এখন আমরা মেজারমেন্টটা চেঞ্জ করব। এই বক্সের কি করব? মেজারমেন্ট চেঞ্জ করব। লেন্থের দিকে আমরা 20 দিয়ে দিব। আশা করি 20 দিতে পারবেন। ওকে, এদিকেও আমরা 25 দিয়ে দিব। হাইটটা দিয়ে দিব 15। হাইট কত দিবেন? 50 দেবেন। এই একটা বক্স। এখন আমরা মুভ টুলে ক্লিক করব, সিলেক্ট অ্যান্ড মুভ। কোথায় ক্লিক করবেন? সিলেক্ট অ্যান্ড মুভে ক্লিক করবেন। 3টা ডিরেকশন দেবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন যে ক্লাসটা অনেক ভালো লাগবে। সিলেক্ট অ্যান্ড মুভ টুলে ক্লিক করবেন। এখান থেকে 3টা ডিরেকশন দিছে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। আমরা যদি এক্স ডিরেকশন ধরে মাঝখানে ধরে যদি এদিকে নিয়ে যাই, এক্স ডিরেকশনে যাবে। কন্ট্রোল জেড দিবেন, ব্যাগে যাবে। ওয়াই ডিরেকশনে যদি যাই, ওয়াই ডিরেকশন মাঝখানে ধরবো, এদিকে যাবে। আর জেড ডিরেকশন হলো উপরের দিকে, হাইটটা। এখন আমরা চাচ্ছি যে এটা নির্দিষ্ট মেজারমেন্টে করব। নির্দিষ্ট মেজারমেন্টে কিভাবে করবেন? জাস্ট সিলেক্ট অ্যান্ড মুভ টুলে মাউসের রাইট ক্লিক করবেন। মাউসের 2টা পয়েন্ট, একটা লেফট, একটা রাইট। রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমরা এটা কি করে দিব? এটা 0 করে দিব। আশা করি 0 করতে পারবেন। সেন্টারে চলে আসবে। ওকে, এখন আমাদের যদি কাজটা কি, এখান থেকে এক্স ডিরেকশনে আমরা 5 ফিট যাবে। কত ফিট? 5 ফিট। 5 ফিট চলে গেছে, মানে 60 ইঞ্চি। 5 বারং 60। ওয়াই ডিরেকশনে যদি 5 ফিট দিতে চাই, 5 ফিট দিতে পারবো। জেড ডিরেকশনের মানটা তো আমরা জানি উপরের দিকে, এদিকেও 5 ফিট। কত ফিট? 5 ফিট। আপনি যদি এই জিনিসটা যদি ট্যাপ দিয়ে করেন, সেটা করতে পারবেন। এখন দেখেন সবগুলো জেড ডিরেকশনের মানটা কিন্তু উপরে চলে গেছে। এখন যদি আমরা এটা 0-তে করতে চাই, সেটা কিভাবে করব? এটা 0 দিব। 0 দেওয়ার পর ট্যাপ দিবেন। ট্যাপ দিলে নিচেরটাতে চলে আসবে, আবার 0। আবার ট্যাপ দিবেন, এদিকে 0। এটা হলো নির্দিষ্ট মেজারমেন্ট। আমি যদি 10 ফিট দূরে যাবে, দেখেন এই ডিরেকশনে 10 ফিট দেবেন, 10 ফিটে গেছে। ট্যাপ দিবেন, এদিকে যাবে 20 ফিট দূরে। কত ফিট? 20 ফিট। ওকে, আর ট্যাপ দিচ্ছি, নিচেরটা যাবে 4 ফিট উপরে। দেখেন 4 ফিটে আছে এই 0 ডিরেকশন থেকে।